আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে খুবই সহজ এবং মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে প্রথমে টক দই তৈরি করে নিয়েছি। টক দই তৈরি করার জন্য আমাদের লাগবে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং 1 চা চামচ ভিনেগারের সাথে 1 টেবিল চামচ পানি দিয়ে মিক্সড করে নিতে হবে। তারপর গুঁড়ো দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে মিক্সড করলেই টক দই তৈরি হয়ে যাবে। আর এই টক দইটা ঘরে বানানো খুবই ইজি। এখন আমি এখানে মুরগির মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ। এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিব 1/2 চা চামচ, লবণ দিলাম 1/2 চা চামচ। এবারে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি 30 মিনিটের জন্য মেরিনেট করে রেখে দেব। বিরিয়ানির মধ্যে অনেকেই আলু খেতে পছন্দ করে, তো এখন আমি 2টা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। এর মধ্যে লবণ, অল্প একটু মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে ভেজে নিব। তো একটা প্যানে তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। এর মধ্যে আমি আলুগুলো একদম মিডিয়াম আঁচে ভেজে নেব, যাতে আলুগুলো 80% সিদ্ধ হয়ে যায়। একদম হাই হিটে আলুগুলো ভাজলে দেখা যাবে যে উপর দিয়ে পুড়ে গেছে, তাই একদম লো আঁচে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। ভাজার পর আলুগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিলাম। তারপর একই কড়াইতে 3 টেবিল চামচ পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে 2 চা চামচ রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, একটা দারচিনি। এখানে আমি মেরিনেট করা মুরগির মাংস আর টমেটো সস দিয়েছি 2 টেবিল চামচ। এর মধ্যে ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম, তো আমি এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিব। বিরিয়ানি রান্না করার জন্য আমি প্যাকেট মশলা ব্যবহার করছি 2 চা চামচ পরিমাণ। তো এই মশলাটা আমি সবসময় রেগুলার ইউজ করে থাকি বিরিয়ানির জন্য, আর আমার কাছে খুবই ভালো লাগে। বাটির মধ্যে অবশিষ্ট টক দই ছিল, ওইটা ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি মুরগির মাংসের মধ্যে। তো আমি একদম লো আঁচে চিকেনটাকে রান্না করে নেব। মুরগির মাংস রান্না হতে হতে আমি অন্য একটা চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি পোলাও রান্না করার জন্য। তো এর মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। বিরিয়ানি রান্না করার জন্য আমি পুষ্টি ব্র্যান্ডের চালটা ব্যবহার করছি। এখানে আমি এই মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ চাল নিয়ে নিচ্ছি। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখন একটা বাটিতে আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, বাদাম কুচি, কিচমিচ আর শাহি জিরা নিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি 1/2 চামচের মতো শাহি জিরা দিয়ে দিলাম। এই শাহি জিরাটা বিরিয়ানির ফ্লেভারটাকে অনেক গুণে বাড়িয়ে দেয়। এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। তারপর ধুয়ে রাখা পোলাও চালটাকে দিয়ে দিলাম। এখন চালটাকে আমি ভেজে নিব। চাল ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব 6-7টার মতো। এরপর দিলাম 1 চা চামচের মতো বিরিয়ানির মশলা, 2 চা চামচের মতো লবণ দিয়ে দিব। অন্য আরেকটা চুলার মধ্যে আমি মুরগির মাংস বসিয়েছিলাম, ওইটা আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন সবশেষে আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। চুলার আঁচ লোতে রেখে আমি মুরগির মাংসটাকে রান্না করে নিয়েছি। তো আমার ঝোলটা শুকানো হয়ে গেছে, এখন আমি চুলা অফ করে দেব। অন্য একটা চুলায় পোলার চাল বসিয়েছিলাম, ওটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। আমি এখানে নর্মাল পানি ইউজ করেছি। চাল নিয়েছিলাম আমি 3 কাপ পরিমাণ, পানি দিয়েছি আমি 6 কাপের একটু কম। পোলাওর পানিটা যখন একটু এরকম শুকিয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে মুরগির মাংসগুলো। আমি উপর থেকে সবগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এখন আমি মিডিয়ামে রেখেছি। এখন দেব আমি ভেজে রাখা আলুগুলো। সবশেষে দিয়ে দিব কিচমিচ, কাজু বাদাম কুচি আর গুঁড়ো দুধ। এগুলোকে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। উপর থেকে ছিটিয়ে দিয়ে দিব। এটা দেওয়ার কারণে বিরিয়ানির অথেন্টিক যে একটা ফ্লেভার সেটা পাওয়া যাবে। এখন দেব আমি ঘি 1 চা চামচ। ঘিটা দেওয়ার পর আমি ভালোভাবে চালগুলোকে মিক্সড করে নেব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো দমে রাখবো। আমার কাছে তো পৃথিবীর সবচাইতে সহজ এবং মজার খাবার হলো বিরিয়ানি, কারণ বিরিয়ানি রান্না করাটা আমার কাছে খুবই সহজ মনে হয়। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানি রান্না করাটা, মাশাআল্লাহ।
অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।